ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। ওরা ওরা শব্দের অর্থ হচ্ছে পিছনে। ফোক ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে। তাহাত তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। তো ভিউয়ার্স, যারা সৌদি আরবে নতুন আসছেন বা আসবেন চিন্তা করতেছেন, এখনও বাংলাদেশে আছেন, তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আরবি না জানলে আপনার বস কবিলের সাথে কথা বলতে পারবেন না, আর আপনার কাজের ধরন, স্থান, কাল, পাত্র পরিবর্তন হবে না। তাই আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমি ব্যক্তিগতভাবে 24 ঘন্টায় আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। গুরফা গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম। বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির। বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির। জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে। জুয়া জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে। ইন্তজার ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। ইন্তজার ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসা। ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসা। ওয়াকগেফ ওয়াকগেফ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। ওয়াকগেফ ওয়াকগেফ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। বাবা বাবা শব্দের অর্থ হচ্ছে বাবা। বাবা বাবা শব্দের অর্থ হচ্ছে বাবা। মামা মামা শব্দের অর্থ হচ্ছে মা। মামা মামা শব্দের অর্থ হচ্ছে মা। আখু আখু শব্দের অর্থ হচ্ছে ভাই। আখু আখু শব্দের অর্থ হচ্ছে ভাই। উখতি উখতি শব্দের অর্থ হচ্ছে বোন। উখতি শব্দের অর্থ হচ্ছে বোন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, আমিরাত আছেন বা আসতে চাইতেছেন, তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ালেদ ওয়ালেদ শব্দের অর্থ হচ্ছে ছেলে। ওয়ালেদ ওয়ালেদ শব্দের অর্থ হচ্ছে ছেলে। বিন্ত বিন্ত শব্দের অর্থ হচ্ছে মেয়ে। বিন্ত বিন্ত শব্দের অর্থ হচ্ছে মেয়ে। বজুরা বজুরা শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। বজুরা বজুরা শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। হুরমা হুরমা শব্দের অর্থ হচ্ছে বউ। হুরমা হুরমা শব্দের অর্থ হচ্ছে বউ। রেজাল রেজাল শব্দের অর্থ হচ্ছে পুরুষ। রেজাল রেজাল শব্দের অর্থ হচ্ছে পুরুষ। রো রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। রো রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। সুক সুক শব্দের অর্থ হচ্ছে বাজার বা গাড়ি চালানো। এটা এই সুক দুইটা শব্দে ব্যবহৃত হয়, এক হচ্ছে বাজার আর এক হচ্ছে গাড়ি চালানো। তো ভিউয়ার্স, সুক সুক এমনিতে হচ্ছে বাজার, বাজারের আরবি হচ্ছে সুক। আবার গাড়ি চালানো, ধরেন গাড়ি চালাতেছেন, ওইটাকে বলা হয় সুক। তো এটা হচ্ছে আপনারা স্থান, কাল, পাত্র ভেবে এই শব্দটা ইউজ করবেন। গাড়ি চালানোকে বলা হয় সুক, আবার বাজার বাজারকে আরবিতে বলা হয় সুক। বাকায়ালা বাকায়ালা শব্দের অর্থ হচ্ছে দোকান। বাকায়ালা বাকায়ালা শব্দের অর্থ হচ্ছে দোকান। গেরিব গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। গেরিব গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। বাইদ বাইদ শব্দের অর্থ হচ্ছে দূরে। বাইদ বাইদ শব্দের অর্থ হচ্ছে দূরে। কাম শব্দের অর্থ হচ্ছে কত। কাম শব্দের অর্থ হচ্ছে কত। ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা।
ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। সুগল, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। মাফি, মাফি শব্দের অর্থ হচ্ছে নাই। ফি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে। মিন, মিন শব্দের অর্থ হচ্ছে কে। মিন শব্দের অর্থ হচ্ছে থেকে। এখানে মিন দিয়ে দুইটা বোঝাই। মিন, মিন হচ্ছে কে, আবার হচ্ছে থেকে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে। কে কোথায় থেকে দেখতেছেন, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, কোন রাষ্ট্র থেকে দেখতেছেন একটু জানাবেন কাইন্ডলি। আর আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তো আমি প্রত্যেক দিন আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।